আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে একটি দুইটি নয়, একে একে ফেলা হয়েছিল ৩০টি বোমা। খামেনি সে সময় নিজ কম্পাউন্ডে বসেই কাজ করছিলেন। ওই কম্পাউন্ডের উপরেই ঝাঁকে ঝাঁকে ছুটে আসে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। এতে কম্পাউন্ডটি জ্বলে পুড়ে বিধ্বস্ত হয়ে যায়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বিবিসি বলছে ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটের দিকে খামেনির কম্পাউন্ড লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এই হামলার পেছনে রয়েছে এক রহস্যময় গোয়েন্দা তৎপরতা। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে হামলার ঠিক আগ মুহূর্তে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য পায়। তারা জানতে পারেন তেহরানের কেন্দ্রস্থলে একটি গোপন বৈঠকে বসেছেন খামেনি ও ইরানের উচ্চপদস্থ কর্তারা। খবর পাওয়া মাত্রই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যোগাযোগ করে এবং বদলে ফেলা হয় হামলার পুরো পরিকল্পনা। বিবিসি বলছে এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি সুসংগঠিত যৌথ অপারেশন। এখানে দায়িত্ব ছিল সুনির্দিষ্ট। ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য ছিল নেতৃত্বে থাকা ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে আঘাত হানা। অন্যদিকে মার্কিন বাহিনী মনোযোগ দিয়েছিল ইরানের সামরিক অবকাঠামো ধুলোয় মিশিয়ে দেওয়া। এই যৌথ আঘাতে নিমেষে ওলটপালট হয়ে যায় ইরানের এবং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির অনেক কিছুই।